নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ ঘিরে দিন কয়েক আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার একটি গ্রাম। যৌন হেনস্থা ঘিরে অভিযুক্তের আত্মীয়র বাড়ি ভাঙচুর এবং পরে নির্যাতিতার বাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মগরাহাট ধর্ষণকাণ্ডে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন মন্ত্রী শশী পাজা ও সাংসদ প্রতিমা মণ্ডল। মগরাহাট ধর্ষণকাণ্ডে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন মন্ত্রী শশী পাজা, সাংসদ প্রতিমা মণ্ডল। মন্ত্রীর কাছে বিধায়িকা নমিতা সাহার নামে অভিযোগ জানান এলাকাবাসীরা। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল ও মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা। কাছে গিয়েছিলাম প্রথম দিন, সেদিন দিদি আমাদের কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি, আমাদের কোনো কথা শোনেননি। তারপরের দিন সকালবেলা পাড়ায় 70-80 জন ড্যাব নিয়ে টহল দিচ্ছে পুলিশরা। তখন ছেলেরা যখন ভয়েতে পালিয়েছে, তারপরের দিন রাত্রিরে ওই গুন্ডা বাহিনী পুলিশ এসে আমাদের এই সর্বনাশগুলো করে গেছে। এমএলএ কি কিছু করেনি বলছেন? না, তারপরের দিন এমএলএর কাছে গিয়েছি আমরা, যেতে এমএলএ কি করেছে, এসে বড় ভাই থেকে ঘুরে চলে গেছে, বাড়ি আশপাশে একটা আসেনি বলে আমি এসেছি। সারা যায়নি বলে আমি কিছু করতে পারবো না। আজকে নমিতা স্যার বাড়িতে আজকে মলম লাগাতে এসেছে, কাটা খাই শুকিয়ে গেছে, দেখতে এসেছি নাকি হয়ে গেছে, ইয়ার কি মারতে এসেছে। উনি জানে না পুলিশ ঢুকছে রাত একটার সময়, কি পুলিশ চুরি করতে ঢুকছে নাকি? কার বাড়ি ভান্ডারের পয়সা, কার বাড়ি সোনা দেয় না, কার বাড়ি ল্যাপটপ, ওগুলো আসেনি একদম। যখন আমাদের দরকার ছিল, যখন ছুটছিলাম প্রাণের ভয়ে, তখন কেউ আমার বাড়ি আসেনি। রাত 2টোর সময় 3টে ছেলে মেয়ে নিয়ে হাঁসগড়ে শ্মশানে ছুটতেছে। কেন ছুটতে হচ্ছে? পুলিশ তো আমাদের ভরসা দিয়ে গেছেন, ভয়ের কারণে কেন দাঁড়াচ্ছে, বারবার কেন দাঁড়াচ্ছে? যদিও এই বিষয় নিয়ে স্থানীয় বিধায়িকা নমিতা সাহা জানায়, বিরোধীরা চক্রান্ত করে এলাকার মানুষকে উত্তেজিত করছে। কিছু মানুষ, আমার মন্ত্রী বলেছেন, কিছু মানুষ উস্কানি দিচ্ছে। আমি তো জানি না ঘটনা, আমায় কেউ জানায়নি, কেউ বলেনি। আমি যখনই জানতে পারি, যখন মানুষ এই এলাকা থেকে প্রধানের নেতৃত্বে কিছু মানুষ, মহিলা অন্তত 500, তারপর পুরুষ আছে টোটাল 1000-1200 হবে, যখনই শুনেছি আমি তাদের নিয়ে এসে এলাকায় এসে পৌঁছে দিয়ে গেছি, বাড়িতে বাড়িতে দিয়ে গেছি এবং বলেছি সবাই থাকো, শান্তিতে থাকো, যেমন স্বাভাবিক জীবনযাপন করতে তেমনভাবে জীবনযাপন করো। তারপর থেকে একটা দিনও পুলিশ এখানে তাড়ায়। এখানে সব লোক তো আর নমিতা সাহার নয়, নমিতা সাহার দল তো সবাই করে না। এখানে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে, ঘোলা জলে মাছ ধরতে। মূলত এদিন মন্ত্রী শশী পাজা নির্যাতিত নাবালিকার পরিবারের সাথে দেখা করবেন। পাশাপাশি এই ধর্ষণকে কেন্দ্র করে মগরাহাটের যে বড়ত এলাকায় উত্তেজিত হয়ে উঠেছিল, সেই এলাকার মানুষদের সাথে কথা বলেন যাতে সঠিক তদন্ত হয় ও দোষী শাস্তি পায়, সেই বার্তাও দেন তিনি। পাশাপাশি গ্রামে যাতে শান্তি বজায় থাকে তার জন্য গ্রামের মানুষকে আবেদন জানান মন্ত্রী শশী পাজা। মগরাহাট পূর্বে এই অঞ্চলে এবং এখানে একটা অন্যায় ঘটেছে একটি 10 বছরের মেয়ের উপরে, আর যে করেছে তাকে ধরাও হয়েছে, সঙ্গে সঙ্গে যে শাস্তিটা হবে হবে। এই পরিষ্কার কথা, এটা গ্রামে যাতে শান্তি থাকে এইটা সকলের কাছে আবেদন করতে এসেছি। গ্রামে যাতে দুর্গা পুজো হয় সেটাও বলেছি, সকলে যাতে করে। যেই ছেলেদেরকে পুলিশ নিয়ে গেছে বলে তারা বলছেন, সেই সমস্ত বিষয়ে প্রশাসনিক স্তর থেকে দেখা হচ্ছে। আর এই যে অন্যায় ঘটেছে একটি মেয়ের উপরে, এইটাকে ব্যবহার করে যারা ফায়দা কিংবা উস্কানি কিংবা গ্রামের মধ্যে অশান্তি করছে, এটা আরও বেশি অন্যায়, অত্যন্ত অন্যায়। এবং এই সুশ্রুতিতে দেওয়া উচিত নয়, তার থেকে যেন বিরত থাকে, সেই শান্তির বার্তা নিয়ে আমরা এসেছি। গ্রামের মানুষ, নিরীহ মানুষ, সাদা সিধা মানুষ, তাদেরকে অনেক সময় কিছু মানুষ যারা মনে করে তারা খুব চালাক, তারা এসে ভুল বোঝায় এবং এটাকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করে। তার বিরুদ্ধেই আমাদের লড়াই এবং তার বিরুদ্ধেই আমাদের এখানে আসে। শুভেন্দু অধিকারী এখানে এসেছিল, এসে বলেছে যে তৃণমূলের হাতেই গন্ডগোল। এটাই আমি বলছি, মাথা থেকে তার কর্মী অবধি তারা যেন একটি অপরাধ যেটা হয়েছে একটি মেয়ের উপরে, সেটা থেকে নজরটা ঘুরিয়ে তারা এখানে অন্যান্য উস্কানি দিচ্ছে। এটা অত্যন্ত আরেকটি অপরাধ তারা করছে এবং এইটাই বলতে এসছি গ্রামের মানুষকে। তারা তো সিধা সাদা মানুষ, তাদেরকে কেউ এটা বলছে, তারপর ওটা বলছে, তাতে গ্রামে উত্তেজনা হচ্ছে। তারপর যারা বলছেন তারা কিন্তু এখানে থাকবেন না, তারা কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু এখানে একটা অশান্তির সৃষ্টি করবে। কেন মনে করছি যে সবই ভোটের অঙ্ক, সবই ফায়দা তোলার জায়গা না। এখানে একটা অপরাধ হয়েছে একটি ছোট্ট মেয়ের উপরে। আমি মনে করি তার বিচারটা পাওয়াটা প্রথম আমাদের কাজ। আর গ্রামের মধ্যে যারা অশান্তি ছড়াচ্ছেন, তারা যে অপরাধ করছেন, তার জন্য তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না।
কিন্তু এই অশান্তি থেকে বিরত থাকতে হবে। গ্রামের মানুষকে কেন এই সমস্ত মধ্যে টানাটানি হচ্ছে? অন্য কোনো সুশ্রুরি হবে না, ধর্মের নামে সুশ্রুরি চলতে পারে না, জাতির নামে সুশ্রুরি চলতে পারে না। অপরাধ অপরাধ, যারা করেন সেটা দুষ্কৃতি। যারা ভাঙচুর ইত্যাদি হয়েছে সেই সমস্তগুলোই দেখছি। এরপরে আমাদের মিটিংও আছে। প্রসঙ্গত, নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ ঘিরে দিন কয়েক আগেই উত্তপ্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার একটি গ্রাম। যৌন হেনস্থা ঘিরে অভিযুক্তের আত্মীয়ের বাড়ি ভাঙচুর এবং পরে নির্যাতিতার বাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন যৌন নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়েছিল সেখানে। ডায়মন্ড হারবার থেকে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ছুটে এসেছিলেন সেই এলাকায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। এবার নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী শশী পাজা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।